গাড়ি চালানো অল্প দিন হয় না। ওহো, এই যে দেখছেন ভালো কাজের হোটেল না। হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। জীবন যুদ্ধে যাচ্ছি, ঘড়িতে বাজে 8:11, বাসা দিয়ে বেরোয় পড়ছি আর মিটারে 10 কিলো রাইখা আর কি যাচ্ছি। কারণ কি, ওই দিন আমি বালিয়াপুর নামে একটা জায়গা আছে হেমায়তপুরের আগে, ওইখান থেকে বামে ঢুকছিলাম। ওই পাশ দিয়ে একটা চিপা চাপা রোড আছে, ওইটা দিয়া ভিতর দিয়া বাসা পর্যন্ত আসছিলাম। দেখলাম 10 কিলো রাস্তা ওইখান থেকে। আবার মিটারটা দেখে নিলাম বাসা থেকে, মানে যেখান থেকে আমি আসি, আগে আসতাম আর কি, ওই রোডটা দিয়ে যদি আমি আসি তাইলে কত কিলো গাড়ি চালান লাগে ওইটা আমি আজকে ক্যালকুলেশন করব। তো চলেন আগাই, দেখি কত কিলো চালান লাগে। আর হলো টেকনিক্যালের ওইখানে যে কোনো ট্রিপ পাই কিনা। তো ভিডিওটা জোরে সাথে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। পিছনে একটা ব্রিজ আছে, ওইখানে একটা কাহিনী হয়েছে, যেটা হলো একটা ছেলে স্কুলে যাচ্ছে। তো কি করছে, মানে এই বলদের মতন কাজ করছে, পুরো ধাপ করে ডাইনে ঢুকে গেছে। আমার ডাইনে বলেছে একটা অটো, মানে আমি এমন জোরে ব্রেক করছি ভাই, পিছনের চাক্কা পুরো লেওয়াই গেছে। এই যে দেখেন, এই বলদে এই যে উপরে উঠছে। গাড়ি চালানো অল্প দিন হয় না। এরকম নিশ্চিন্ত মনে পার হইতে গেছে। তো ওই সময় তখন একটা দাবর দিছি পোলাটারে, আমার আসলে উচিত হয় না। ও হয়তো বোঝে নাই, ছোট তো। এখন ভাই আপনারা যখন স্কুলে আসলে মেইন শিক্ষাই দেওয়া উচিত নৈতিক শিক্ষাগুলা, বুঝতে পারছেন? যে এর সাথে এরকম ব্যবহার করা যাবে না, তার সাথে এরকম ব্যবহার করা যাবে না, রাস্তাঘাটে কেমনে চলতে হবে, এইগুলো দরকার ভাই। কি কি আবিষ্কার করা যায় ওইগুলো শেখানো উচিত। কে আবিষ্কার করছে ওটা জানার দরকার নাই আমার, কি নতুন আবিষ্কার করা যায় ওইটা জানা দরকার। কে কখন কি আবিষ্কার করছে ওইটা জানি না, আমরা কি করবো কোন? ওটা আবিষ্কার করছে আমাকে ইউজ করার লাগে, ওইটা কেমনে ভালোভাবে ইউজ করা যায় ওইটা শিখান। জানি না স্কুল কলেজে এখনো মানে সেই তথাকথিত কেন এডুকেশন লেভেল এরকম আছে, আমি জানি না কবে এই এডুকেশন লেভেল থেকে মানুষ বাইরে হবে। বাংলাদেশে বিশ্বের মানুষ কত দূর চলে গেছে, আর আমরা এখনো বইরে আছি। পলাশী যুদ্ধ কেডা করছিল, মির্জাপুর কেডা ছিল, কেন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল 1957 সালে, কেন 1957 না 1757 সালে কেন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই নিয়েই ছিল কাহিনী। তো আমার মতে এক কিনা একটু কমেন্টস করে যায় ভাই, তথাকথিত এখন আর প্রয়োজন নাই তো, তাই না? আর যদি দরকারি হয় তাহলে ইন্টারনেট আছে, এগুলো মানুষ আছে, অনেক জানার ওয়ে আছে, ওই সময় যাই না নেবে। কারণ ওইগুলো যাই না, আপনি শুধু ব্রেন গুলো নষ্ট করার কোনো দরকার নাই। দ্যাটস দ্য থিং। আর একটা কাহিনী আছে যে বাংলার পাশাপাশি ইংলিশও আপনার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ করে দেওয়া উচিত। কারণ এখন বর্তমানে প্রফেশনাল যুগ, আপনার দুইটা ভাষায় জানা থাকা দরকার। আপনি দেখেন এই যারা নেতা ফেতা আছে তাদের পোলাপান সবই যাইয়ে দেন বিদেশে, হাত দেন, তারা দিন শেষে বিদেশেই যাবে চললে, ঠিক আছে? আর বিদেশে গেলে কি লাগবে, ওই যে ইংলিশ ভাষা লাগবে। তো আপনার পোলা আমার পোলা যদি স্কুলে বইয়ে ইংলিশ শিক্ষা যাইতে পারে, ঠিক আছে, যদি কম্পালসারি করে, গ্রামের একটা স্কুলে যদি এটা কম্পালসারি করে তাহলে ভালো না? যদি বিদেশ থেকে কেউ আসে তাহলে তার সাথে সুন্দরভাবে কথা বলতে পারবে। তারপরে ধরেন এখন বর্তমানে ক্লায়েন্ট খুঁজতে তাদের আর ঝামেলা হবে না। বিদেশে যখন কোনো কিছু যদি সে আউটসোর্সিং করে, ফরেন যদি কোনো ক্লায়েন্ট থাকে, তাদের সাথে কথা বলতেও তার কোনো সমস্যা হবে না। তারা ফ্লুয়েন্টলি সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবে। এটা হচ্ছে বিষয় ভাই। নতুন ভালো কাজে নিজেদের বুদ্ধিগুলো খরচ করেন না। আর আমরা বাঙালিরা হলাম হুজুকে মাতাল, বুঝছেন? যার যা মন চায় ইয়ে করতে পারে, দরকার নাই। আমিও আমার মতন জায়গা ভাই, বাকি যে ক্রস করলাম ওখানে একটা জটলা বাজেই, পুলিশ আছে, পুলিশ ধরার জন্য অপেক্ষা করতেছে। হলো প্রাইভেট কার টার সিএনজি এগুলো ধরার জন্য অপেক্ষা করতেছে, বা লরি টরি মাল বোঝাই করা ট্রাক ওইটার অপেক্ষা করতেছে। এ ভাইও স্যাপরে ভাড়াইও না। ক্যামেরাটাই যে কি বা লইছে জানি না, পুরো ডিমের সাইড লেখা ওটা এসএসডি কার্ড বলে ভালো না। এসএসডি কার্ডে অন্য ডকুমেন্ট ঢুকাইছিলাম তো, এর লেগে মনে হয়। তো এইটাই সেই বালিয়াপুর স্টেশন। আমার এই যে 21 কিলো, বাসা থেকে 21 কিলো। এই যে বাম পাশের যে রোডটা আছে এইটা দিয়ে ঢুকি আমি, মানে গতকালকে ঢুকছি। তাহলে কত, 1 কিলো গাড়ি বেশি চালান লাগে এই দিক দিয়ে আসলে, আর এই দিক দিয়ে আসলে 10 কিলো চালান লাগে। আর এই দিক দিয়ে গেলে সুবিধা হয়েছে যে আপনি কোনো জ্যাম পাবেন না, আপনি কোনো মানে বড় গাড়ির সম্মুখীন হবেন না, একবারে মইরা যাবেন। এই দিকের অসুবিধা হইলো একটু ভাঙা রাস্তা আছে, কেদার রাস্তা আছে, যদি বৃষ্টি হয় তাহলে কেদা থাকে। তো এইটা হচ্ছে সমস্যা। আর এই রোডের সমস্যা হয়েছে যে ওটা ভাঙা রোডও আছে, জ্যাম আছে, মরার তো ভয় আছে। আমি এই রোড দিয়েই যাবো। অফিসের কাছাকাছি চলে এসেছি ভাই বন্ধু, কিন্তু এখন পর্যন্ত টিকিট পাইলাম না। মোবাইলটা বাজে দেয়
সো একবার ডাইরেক্ট বিকালে আপনাদের সাথে আবার কথা হবে, বিকালে 2টার সময় অফিস দিয়ে বাইরে আর কি। তো কাহিনী হচ্ছে অফিস থেকে আমি বেরোয় গেছি, এখন বাজে ঘড়িতে 2:43। তো এখন যাব একটু মহাখালীতে। চলেন একবার পুরো কি কি কাজ কাম করি এগুলো নিয়ে আপনাদের টোটাল দেখাই, বুঝতে পারছেন? তো চলেন আগাই। মহাখালীতে যাচ্ছি হলো একটা গাড়ি, একটা না 2টা গাড়ি ভাড়া করব, ঠিক আছে? আমাদের শুক্রবারে একটা ফ্যামিলি রিট্রিট আছে, ওইটার পারপাসে। তো চলেন কি কি করি ওইগুলো আপনাকে দেখাই। আর ট্রিপ মারতে পারবো না, ভুলে আমি হেলমেটটা থুয়ে আইছি, ব্যাগে ভরি নাই। ব্যাংকে গেছিলাম তো মাঝখানে, পরে যে ব্যাগে ভরবো ওইটার মনে নাই, বাইরে গেছি তাড়াহুড়া করতে করতে যায়, কারণ ওই লোকটা আবার বইসা আছে আমার জন্য। আমি এখন আছি কোথায় জানেন? এটা বলে কাঁঠাল বাগান, মেবি কাঁঠাল বাগান, হ্যাঁ না কলা বাগান, ওই কাঁঠাল বাগান এই সাইড দিয়ে আর কি। এই দিক দিয়ে সামনে দিয়ে ভিতর দিয়ে উঠলে পর কারণ বাজার টারণ বাজারের দিকে বাইরামো। এটাই আমাকে বাংলাদেশ। এই পেজ দিয়ে ঢুকাবে, ও ওই পেজ দিয়ে ঢুকাবে। আমি কি বাইকটা লাগাই দিলাম, সামনে হলো এটা কি বাংলা মোটর মেবি। এই অ্যাপসটা আগে বন্ধ করি, বুঝছেন? অ্যাপসে কল ঢুকলে তো আর আমি নিতে পারবো না, কোথায় অ্যাপসটা অন করে কোনো লাভ নাই। আর আগের দিন মহাখালীতে গেছিলাম, তো ওই দিন হলো আমি ভিজে গেছি, বুঝছেন? তো ওই দিন আর মহাখালীতে বৈশা ভিডিও বানাইতে পারি নাই। আর এখন হলো আমি স্যান্ডেল পরে বাইরে গেছি, কারণ কি আমি যদি ধরেন জুতা লইয়া বাইরে, এই জুতা ভেজলে পর ঝামেলা হয়ে যাবে, বুঝছেন? আর এইবার যে একটা জুতা কিনছি আমার বউর পছন্দ হয় না, অবশ্য বউর কখনোই কোনো কিছু আমার পছন্দ হয় না, এটা সরাসরি তো সত্যি কথা, বুঝতে পারছেন? ওটা যদি আবার এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তখন আবার গাদন খামো, এই ভয়তে আর জুতা ফিরে বাইরে নেই, বৃষ্টিতে ভেজন যাবে না, মেন কথা হচ্ছে এটা। এরপরে কথা শুনবে কেটা, কথা শোনার ভিতরে আমি নাই। তো চলেন আগাই সামনের দিকে। একটা ভুল করে লাইছি ভাই, আজকে একটা রাইড মারতেই পারতাম মহাখালী দিয়া, মনে নাই ভাই, এখন কিছু করার আছে এখন আপনার মনের উপরে আপনি কিছু করতে পারবেন। যাই হোক দেখি জ্যামটা কাটাই। এই জায়গা মানে কারণ বাজারে আপনার এই যে উপরে যে দেখছেন সবুজ সিগন্যাল, এগুলো চালু করছে, অনেক ভালো একটা জিনিস। বাট মেইন কথা হয়েছে কি জানেন, আপনার আগে এই যে মানুষগুলো যে রাস্তা পার হয় এই যে এমনি এদের আগে কন্ট্রোল করতে হবে। যদি এদের কন্ট্রোল না করতে পারেন তাহলে দিন শেষে কিছুই হবে না, বুঝাইতে পারছি? কিচ্ছু হবে না ভাই। এদের তোবার ব্রিজ সুন্দর মতন ইউজ করা শিখাইতে হইব। তারপরও মোটামুটি ভালোই একটা কন্ট্রোলে চলে আইছে। এই যে দেন রিল্যাক্সে কত সুন্দরভাবে তারা রাস্তা পার হইতেছে। রাস্তা পারার জন্য এই যে নিয়ম কানুন মাইনে চলতো তাহলে ভালো হইতো বিষয়টা। আর আমাদের যে গণবসতি, ঢাকা বেশ সবকিছু তৈরি, তাহলে জামজম হবে না কেন? চিন্তা করেন আপনি যদি গ্রামে বই একটা পাদও মারেন, গ্যাসের সমস্যা হয়, তারপরও মনে করেন গ্রাম দিয়া ঢাকায় রেফার করে যে ঢাকায় যাও, ঢাকায় গেলে ভালো। আসলে তো ঢাকাইলে তো আছে মোটামুটি ভালোই ট্রিটমেন্ট পাওয়া যায়, তাই না? নাহলে মানুষ ঢাকা আহে কেন লিগা? সব জেলায় জেলায় সুন্দর ভালো একটা মেডিকেল কইরা দিলে এতে কি সরকার অনেক টাকা যাবে? সবকিছু ফ্যাসিলিটি যদি গ্রামের ভিতর কইরা দেয়, কেটা আইবে ঢাকায় কোন? সব একটা জায়গা বেস কইরা ফেলছে সবকিছু। এই কারণেই আমাদের এত সমস্যা। এগুলো আসলে আগে থেকেই প্ল্যান করা উচিত ছিল। অবশ্যই এখনো প্ল্যান করলে হবে, বাট এরকম ভালো উদ্যোক্তা আমাদের ভিতরে নাই, বুঝতে পারছেন? আমাদের ভিতরে আছে খালি খাক্য উদ্যোক্তা, খালি খাইতে পারলে বাসে, এটা কয়টা খাইলো কি করলো এই দান্দায় থাকে। কেউ দেশের কথা চিন্তা করে? কেউ না। যাই হোক আমরা এখন সিগন্যালে পড়ে গেছি, কিছু করার নাই। যে রেল যাবে দেখি আপনাদের দেখাইতে পারি কিনা। কেউ যদি ঢাকা শহরে রেল না দেখে থাকেন এখন দেখতে পারেন। দাঁড়ান, দেখেন কিছু কিছু নেতা আছে ওই যে দেখেন উপরে দাঁড়াই রয়েছে, দেখছেন? ট্রেনের অবস্থা অনেক করুণ ভাই, আর দেখলেই তো লাগে হাসি। আমার অবস্থা ট্রেন 40-45 বছর ধরে সেম ট্রেনে যাইতে আছে, নতুনত্ব কোনো কিছু নাই। চলেন রেল ছাড়ছে, আমরা এখন যাই। পদ্ম ওরে লাভ দেখছেন ওর, এই যে রেলের এই যে ক্রসিং, এখানেও দেখেন কি অবস্থা। আরে আল্লাহ, এটা ব্রেক করে গেলাইছে। সামনে একবারে বরাবর বাইরে এলে হলে হাতিরঝিল বাইরান যাবে, বুঝছেন? আর বামে গেলে মহাখালী বনানীর দিকে বাইরান যাবে। আর এইটার আমার পিছনে আমি হলো যে বাংলাদেশ চলচ্চিত্রের যে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যে লোকজন আসে যায় ওইটা আছে পিছনে। ব্রিজ দিয়ে নামলে পরে যে নিচে ওইখানে আছে। চলেন আগাই তাই। প্যাসেঞ্জার ভালো হয়েছিল, আমি বোধহয় হেলমেটটা আনলাম না, মনটাই খারাপ হয়ে গেছে। আপনাগুলো কথা কইতেছি, আপনারা ভিডিওটা দেখবেন না লিখে দেখেন, ইন্টারেস্টিং তো বানামোই অবশ্যই। ওহো, এই যে দেখছেন ভালো কাজের হোটেল না? এতদিন জানতে চাইতাম আসলে এটা বহে কোনা না। ও এটা এখানে বহে না, এটা কোথায় জানেন? এটা হলো 7 রাস্তার মোড় থেকে একটু সামনে, কারণ বাজারের দিকে। ভালো তো, এইটাকে বলে 7 রাস্তা আমি যদি ভুল না করি। বাইরে ভাই এই সামনের যে জ্যামটা, অস্থির একটা জ্যাম। এই ফ্লাইওভারটা অনেক ভালো করছে, বাট এই ফ্লাইওভারটা ফেলান লাগতো একবারে ডাইরেক্ট যাইয়া বনানীর ওই পাশ, তাইলে আর ঝামেলা হইতো না, বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ আসলে কি জানেন, ধরেন কোনো প্ল্যান মানে 100 বছরের কথা চিন্তা করে নাই। তারা চিন্তা করছে কি
এখন যে পরিকল্পনা এটা নিয়ে চিন্তা করছে, মানে আজকে যে সমস্যা এই সমস্যা নিয়ে চিন্তা করছে। বাট যে সামনের ভবিষ্যৎ 100 বছরের জন্য কোনো একটা প্ল্যান করব, এরকম প্ল্যান করে কোনো একটা প্রকল্প আমি দেখলাম না যে করছে, যে 100 বছরের কথা চিন্তা করে বা 50 বছরের কথা চিন্তা করে আমি একটা প্ল্যান করি যে এটা বাস্তবায়ন হবে, এরকম কোনো কিছুই না। এটাই হয়েছে আমাদের সমস্যা হয়েছে সমাধানের জন্য যতটুকু দরকার অতটুকুই শেষ। আর যেন সমস্যাটা না হয় এরকম কোনো কাহিনী নেই। দেখেন বাংলাদেশে এত রোড ঘাটে মানুষ মারা যায়, এরকম আমি মনে হয় না যে অন্য কোনো কান্ট্রিতে এত মানুষ মারা যায়। মানে এটা একটা স্বাভাবিক মানে হয়ে গেছে মৃত্যু। রাস্তাঘাটে মানুষজন এত মরে, কোনো একটা স্বাভাবিক মৃত্যু। আপনি বাইরের সব কান্ট্রিতে যান, দেখেন একটা মানুষের মানে জীবনের কত মায়া, আর আমাদের বাংলাদেশে কোনো মায়া নাই। যাই হোক, এত ছবি মার্কা কথাবার্তা না কই। ভাই আমি জানি না আপনার লগে কত সময় কথা কইতে পারবো। বৃষ্টি নামা শুরু হয়ে গেছে বুঝছেন, গুড়ি গুড়ি ফোট পড়া শুরু হয়ে গেছে। ব্যাগে ভরতে হবে, আজকেও মনে হয় কোনো কিছু করা হবে না। কি যে একটা অবস্থা রে ভাই। রয়্যাল এনফিল্ড এই জায়গা না, এটা হলো নাবিস্কোর অপোজিট সাইডে। ভালোই তো করছে, এরা ট্রেডিশন বজায় রাখে, ভালো, খারাপ না। নাবিস্কো তো চিনেন, নাবিস্কো বিস্কুট, যারা 90s এর পোলাবান আছে তারা জানে নাবিস্কো আসলে কেমন বিস্কুট ছিল। ওরা মার্কেটটা কেন হারাইলো আমি বুঝলাম না, ধরে রাখতে পারলো না। কেন একটা ব্র্যান্ড হইতে সময় লাগে। আজকেও আবার সেম ভাই, বৃষ্টি জ্যাম, আজকে আবার কত সময় লাগে উপর আল্লাহ জানে। একটা জ্যাম ঠেলাইলাম শুধুমাত্র এদের কারণে, দেন শুধুমাত্র এদের কারণে। আর পুলিশ এই যে কিচ্ছু কয় না ভাই, কিচ্ছু কয় না। কি যে অবস্থাটা জ্যামের, মাখন অবস্থা। বামের ওই পাশে রাখবো গাড়িটা, পুলিশরা রাখছে কয়েকটা ভাই গাড়ি ওখানেই রাখবো। তো ঢুকে গেছি এই যে বাসের স্টেশনে, উনি আছে পিছনে, ওনার কয়েকটা গাড়ি আছে আর ওনার দোকান হলো পিছনে। চলেন আগে, এটা হলো মহাখালী বাসের স্ট্যান্ড। কত গাড়ি দেখছেন। এইখানে ধরেন আমার কথা বলছেন, একটু আগে যে জ্যাম ঠেলাইলাম, এই জায়গায় এত বড় একটা বিশাল জায়গা, এই জায়গায় যদি 10 তলা বিল্ডিং উঠেই দেয় সরকার, গাড়িগুলো সব যদি ভিতরে ঢুকাই ফেলে, তাইলে আর বাইরে জ্যাম পরে বলেন। তারপরে কেউ কাউন্টার ছাড়া গাড়িতে তুলতে পারবে না, এরকম যদি সিস্টেম করে দেয়, রাস্তায় ডাইকে মানুষ উঠান লাগে না। এগুলো ভাই সুন্দর মতন ইমপ্লিমেন্ট করলে ভাই এত দিয়ে 1 বছরে অনেক কিছু করা যায়। বাট ওনরা ছিল টাকা পয়সার দাম দেয়, বুঝেন না। বলেন আগাই দেখেন এটা কত দোকান।